বাংলাদেশ যখন এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচটা সিঙ্গাপুরে খেলতে এসেছে, তাদের লক্ষ্য টেবিলে সেকেন্ডে থাকা। ঠিক সেই সময়টা সিঙ্গাপুর এশিয়ান কাপের মূল পর্বে উতরে গিয়ে তারা আনন্দে ভাসছে। এই দৃশ্যগুলো দর্শকদের এবং খেলোয়াড়দের একটু আফসোসে পড়াবে, কেননা বাংলাদেশ ঘরের মাটিতে শেষ সময় গিয়ে যে ম্যাচগুলো হেরেছে তার কারণে বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারেনি। সেই ম্যাচগুলো যদি আপনাদের একটু মনে করিয়ে দেই, যদি একটু ভারত থেকে আসা যাক। প্রথম ম্যাচটা বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলেছে শিলংয়ে, সেই ম্যাচটা বাংলাদেশ 0-0 গোল সমতায় শেষ করেছে। এরপর বাংলাদেশ ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে, 2-1 গোলে হেরেছে। শেষ সময় বাংলাদেশ গোল খেয়েছে, যেটা বাংলাদেশকে এই টুর্নামেন্ট থেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছিল। এরপর যদি আমরা দেখি যে বাংলাদেশ হংকংয়ের কাছে 3-4 অর্থাৎ 7টা গোলের খেলা হয়েছে, সেই ম্যাচেও বাংলাদেশ শেষ সময়ে গোল খেয়েছে। আর বাংলাদেশ তারপর হংকংয়ে যায়, যে ম্যাচটা জিতলে হয়তোবা সমীকরণটা বদলাতে পারত, তবে সেখানে বাংলাদেশের প্রাপ্তি একটাই, 1-1 গোলের সমতা। হংকং থেকে ফিরে বাংলাদেশ ঘরের মাটিতে ভারতকে হারিয়েছে, সেটাতে একটা বড় প্রাপ্তি রয়েছে। কিন্তু প্রাপ্তিটা আরও বড় হতে পারত বাংলাদেশ যখন এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারত। 1980 সালে সবশেষ বাংলাদেশ এশিয়ান কাপ খেলেছে সেই একবারই। সিঙ্গাপুর 1984 সালে এশিয়ান কাপ খেলেছে একবারই, এটা তাদের সেকেন্ড টাইম। এই যে তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে লম্বা সময় পর, তাই তারা ফুটবলারদের উজ্জীবিত রাখতে এই ধরনের এক্সিবিশনের আয়োজন করেছে। আমি ঠিক এই মুহূর্তে আছি সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামের কালাং ওয়েব মলে, যে মলটা সেজেছে একেবারে রঙিন অবস্থায়, যে মলে এখন সবাই ফুটবল উৎসবে মাতছে। এখানটায় যে এক্সিবিশনটা হয়েছে, সেখানে সিঙ্গাপুরের যে ক্যাপ্টেন রয়েছেন হারিস, তিনি এসেছেন, দলটার অধিনায়ক এসেছেন এবং আরও কয়েকজন ফুটবলার এসেছেন। এখানটায় এসে তারা ফ্যানদের সঙ্গে মিশে গেছেন, ফ্যানদের অটোগ্রাফ দিয়েছেন, ছবি তুলেছেন। তাদের মধ্যে আসলে কোনো চাপই নাই, তারা এই ব্যাপারটাকে একেবারে উৎসবে রূপ দিয়েছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 31 তারিখ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ, এবং সেই ম্যাচটাতে তারা আনবিটেন থাকতে চাচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে সিঙ্গাপুর যে একটা ছন্দে রয়েছে, সেই ছন্দটা তারা ধরে রাখতে চাইছেন। তারা যতটুকু চাপমুক্ত থেকে বাংলাদেশকে হারাতে পারেন, এবং যেটা তাদেরকে এশিয়ান কাপের মূল পর্বে যখন তারা খেলতে যাবেন তাদেরকে একটা আলাদা শক্তি যোগাবে। বাংলাদেশকে কিন্তু তারা ছোট করে দেখছেন না, কারণ দেখার কিন্তু উপায়ও নাই, কারণ ঘরের মাটিতে বাংলাদেশ যেভাবে খেলেছে সেটা কিন্তু তারা ভালো মতোই জানেন বাংলাদেশের শক্তি সামর্থ্য। তবে যেহেতু তাদের নিজের মাটিতে খেলা, নিজের ঘরের মাটিতে খেলা, এবং যেখানে একটা দর্শক একটা বড় ফ্যাক্ট, সেটা কিন্তু তাদেরকে একটা আলাদা সাহস যোগাবে। তবে এটা আবার হিতের বিপরীত হতে পারে, অতিরিক্ত দর্শক তাদের ঘরের মাটিতে একটা চাপ তৈরি করতে পারে। বাংলাদেশেরও কিন্তু অনেক দর্শক এখানে আসবেন, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন। তবে সব মিলিয়ে যদি বলা যায়, এই যে সিঙ্গাপুর এখন একটা উৎসবে মাতছে, ফুটবল ফেস্টিভ্যাল চলছে তাদের এই কালাং ওয়েব মলে, সেটা কিন্তু বাংলাদেশের দর্শকদের একটু আফসোসেই ভোগাবে। এটা এমনটা হতে পারতো বাংলাদেশের মাটিতে আমরা দেখতে পারতাম এশিয়ান কাপে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করেছে, এবং এটা এমনটাও হতে পারতো বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপ খেলতে পারতো, এবং হামজা চৌধুরীকে আমরা বড় একটা উপহার দিতে পারতাম। আমাদের দেশে এমন একটা এক্সিবিশন হতে পারতো যেখানে ফুটবলাররা আসতেন এবং সেখানে তারা অটোগ্রাফ দিতেন, দর্শকদের সঙ্গে মিশে যেতে পারতেন। এর মাধ্যমে আমরা যে জিনিসটা দেখতে পারতাম যে আমাদের যারা ফুটবলার রয়েছেন, তরুণ প্রজন্ম, তাদের মধ্যেও একটা আত্মবিশ্বাস জন্মাতো, ভালো লাগা কাজ করতো যে আমাদেরকে এশিয়ান কাপটা খেলতে হবে। তবে এখন আসলে এসব হিসাব নিকাশ করে লাভ নাই। বাংলাদেশ চাইবে সিঙ্গাপুরকে হারিয়ে তাদের একটা অবস্থান নিশ্চিত করতে, অন্তত টেবিলে দ্বিতীয়তে থাকলে বাংলাদেশের জন্য একটা প্রাপ্তি। তবে ওই যে সবশেষ আমাদের হয়তোবা পরিকল্পনাটা ঠিকঠাক ছিল না। এই মুহূর্তে যখন বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে, ঠিক তার আগে বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে, যাদের ফিফা র্যাঙ্কিং 103। বাংলাদেশ এশিয়ান কাপটা শুরু করেছে কিভাবে? বাংলাদেশ খেলেছে ভুটান, নেপালের মতো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। সেখানে তো একটু হলেও প্রশ্ন ওঠে, যদিও বারবার বাফুফে থেকে বলা হয়েছে যে বাংলাদেশ কোনো বড় দলকে পাচ্ছে না, কারণ সেটা অনেক আগে থেকেই বলতে হয়। সিঙ্গাপুরের এই যে ফুটবল ফেস্টিভ্যাল, এটা হয়তো বা ফুটবলারদের উজ্জীবিত করবে, বিশেষ করে তাদের ফুটবলারদের। তবে বাংলাদেশ যেটা পারে, বাংলাদেশ এই ম্যাচটা জিতে এশিয়ান কাপটা ভালো মতো বাছাই পর্বটা শেষ করতে, এবং এশিয়ার যে দলগুলো রয়েছে তারা তাদেরকে সমীহ করবে যে এশিয়ান কাপে যে দলগুলো খেলছে, বিশেষ করে ভিয়েতনাম এবং সিঙ্গাপুর, তাদের বিপক্ষে বাংলাদেশ খেলতে পারছে। ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ 3-0 গোলে হেরেছে, কিন্তু সিঙ্গাপুরকে যদি হারাতে পারে যারা এশিয়ান কাপটা খেলবে, তাহলে হয়তোবা বাংলাদেশ একটা শক্তি নিয়েই দেশে ফেরত যাবে। হাসান সজীব, 71
সিঙ্গাপুর।